স্বাগতম জানাই সবাই আরেকবার আমার এই ভিডিওর সেকেন্ড পার্টে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগছে তার জন্য জানি আমার ভিডিওটা শেয়ার করুন, আর জানি আমার ইউটিউবে যাই জানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ। অ্যাকচুয়ালি আমি বাংলায় ব্লগ বানানোর মেন কারণ হইলো কমফর্টেবলটা হইলো মেন বস্তু। তুমি যদি যে ভাষায় আমরা নিজে বাড়িতে কথা কই সেই ভাষায় যদি আমি ভিডিও বানাই তার আমার কইতেও ইজি হয় বা ই করতেও ইজি হয়। ইয়ার আগে আমি অ্যাসামিসে ভিডিও বানাইতাম, অ্যাসামিসে ভিডিও বানাইলে মানে আরেকটা রিচ আছে কি, অ্যাসামিসে আমি জানি আমার যত বন্ধু আছে অ্যাসামিস সবাই মানে বাংলা বুঝে, আঙ্গ যেটা কথিত ঘরোয়া দোয়ান যে ভাষায় আমরা কথা কই সবাই বুঝে। আর সেকেন্ড কথা হলো বাংলায় ভিডিও বানাইলে রিচটা বেশি, ওয়েস্ট বেঙ্গলের মানুষে দেখো, বাংলাদেশিরাও যদি দেখে বা মানে পৃথিবীর বাংলা কই না মানুষ বেশি, আঙ্গ যেটা কথিত দোয়ান এই ভাষায়ও হয়তো কেউ ব্লগ বানায় না, শরম করে, হেজিটেট করে, মানুষে দেখবো না নাই। তো হেরা ভাইবা যে বিদেশে তো আছি, যদি মানে গুয়াহাটিতে থাকতাম এই ভাষায় ভিডিও বানাইতাম হয়তো মানুষ নোটিস করতো, কিন্তু এখন এনো আছি আমি কি ভাষা কইতাছি না কইতাছি মানুষ ই পড়ে না, ফরকই পড়তেছে না। বাংলা কইলেও যা, হিন্দি কইলেও যায়, ইংলিশ কইলেও যায়। আরেকটা কথা, রাশিয়ায় কিন্তু মানুষ ইংলিশ কয় দিয়ে কথা কয় না, যে বা সবের ভাষা নিয়ে সবেরই গৌরব করার লাগে এনুকার মানুষ ইংলিশ কয় না, খুব কম সংখ্যক মানুষ। আর এই জেনারেশনের মানুষ যারা তারা এনো খালি ইংলিশ কয় আর ইংলিশ ভাষাটার প্রতি গুরুত্ব দেয়। বাকি মানুষগুলো অত ইংলিশ করার নামে অত মানে ক্রেজি নাই, যেহেতু এনো মানে আমেরিকার নগে একটা ক্লেশ আছে এনুকার মানুষের নগে, তো ওই ক্লেশের নিগাই মানে ওরা ইংলিশের প্রতি অত গুরুত্ব দেয় না বা কয়ও না। কিন্তু এই জেনারেশনের প্রধানগুলো মানে বর্তমান পৃথিবীর অন্য দেশে গেলে যে ইংলিশের ইম্পর্টেন্সটা ইংলিশেরই বুঝা হেরা। তো রাশিয়ান ভাষা কিছু কিছু শিখছি, নর্মালি মানুষের নগে ইন্ট্রোডাক্ট করা হারি, কার নগে কী ভাই কথা কন্যাকে না কন্যাকে কিছু একটা চান নাগলে বা বাজার টাজারে এখন নাগলে এই ধরনের কথাবার্তা কই না নর্মালি এখন কবার পারি, চলে আর কি, বাইরে বাইরে আইলে অসুবিধা হয় না। তো সেটাই আমার রিজন যে বাংলায় ভিডিও বানাইলে এই কথিত মানে আমরা নর্মাল যেটা ভাষায় যেটা কথা কই সেটা ভিডিও বানাইলে মানে নিজের কমফোর্টেবল ফিট হয়। আর হয়তো আসামে যেহেতু বহুত মানুষ আছে এই কথায় ভাষায় কথা কই না বা বুঝি না, তো অবভিয়াসলি তাকর নিকেও একটা তাকরেও এক্সপ্লোর করবার নিকেও একটা ভালো ই মাধ্যম। আর আমিও বহুত আরামসে মানে নিজের মন থেকে এই করে ভিডিও কিনা বানা হামু বা এই করা হামু, এক্সপ্রেস করা হামু ফুললি। এই জায়গাটা হইলো এনেকুৱা সেন্ট্রাল স্কোয়ার যারে কয়, লুক অ্যারাউন্ড মানে প্রত্যেকটা জায়গার যেটা মানে সেন্ট্রাল একটা জায়গা থাকে, সেন্ট্রাল সিটি সেন্টার, এয়ার সাইডের দিকে একদম মেন মল বা এই ধরনের বস্তুগুলো থাকে। আর সব মানুষ লগনের আড্ডা সাড্ডা সব কিছু মানে সেন্ট্রাল স্কোয়ার যারে কয় আর কি, সব কিছু নেই। তো আমি দেখাইতেছি কি মেইন অ্যাট্রাকশন হইলো তার মানে কালিংগ্রাড সিটির মানে রাশিয়ান মানুষ মানে অত্যন্ত মানে ধার্মিক হওয়ার জন্য মানে মেইন অ্যাট্রাকশন এনকার এই চার্চটার জন্য এই জায়গাটা মানে খুবই সুন্দর জায়গা। মানে ইন্ডিয়ায় ব্লগ করলে কি অসুবিধা, একটা ইন্ডিয়ায় বা আসামে ব্লগ করলে মানুষ চাই থাকে, কিন্তু এনু এই বস্তুটা খুবই ভালো। মানে তুমি কি করতেছ না করতেছ, কার নগে কি কইতাছ, ব্লগ করতেছ, কেউ কোনো ঝামেলা নাই, কোনোই নাই, সুন্দর। আর একটা নেই কোনো একটা লেত্রা নাই, ছোটো মোটো লেত্রাও নাই কোনো হানে। দাবাই বিস্ত্রি দাবাই বিস্ত্রি মানে তাড়াতাড়ি 14 সেকেন্ড, 13 সেকেন্ড, 11 সেকেন্ড, একদম পারফেক্টলি বার হয়েছি। আরও 1 মিনিট দেরি করানো লাগতো।
আমরা গেতেছি একটা রেস্টুরেন্টে, রকিব কইল বলে বিফ পোলাও পাওয়া যায়, লগে কাবাব সাবাবও পাওয়া যায়। তো যাই দেখি বিফ পোলাও যাই দেখি। একটা হোটেল মার্কিউস হোটেল, ইয়ার পাশে একটা সুন্দর খাল টাইপ একটা আছে, যেন বইয়ের একদম চিল করন যায়। হোটেলটা আমরা পাইলাম, দেখি ভিতরে যায় কি খাওয়ান যায় না খাওয়ান যায়, রকিব বান করে নিয়ে যায় ওপরে আপস্টেয়ার। স্মেল একদম সুন্দর হইতেছে। অলমোস্ট ফুল। ব্লো অফ দা দেখো ওরকম অন্য বহন যায়নি। কন্ডিশন হলো এত পাইলাম রেস্টুরেন্ট, মেনু কার্ড হইলো রাশিয়ান, কিছু বুঝি না, কিছুই করি না। গুগল ট্রান্সলেটারে ট্রান্সলেট কইরা ম্যানেজ করছি, কিবা কইরা কিছু করার লাগবো। তো আমরা ল্যাম্প কাবাব অর্ডার করবো আর পোলাও উইথ বিফ অর্ডার করবো বলে মানে ডিসাইড করছি। এখন দেখি অ্যাভেলেবল আছে না নাই, কেউ আইলে তার লগে আলোচনা বিলোচনা কইরা দেখি অর্ডার করি। আর কোটাই লাইনে করে দেখাইতেছি জাল তো হবো না, বাট স্টিল পোলাও পাইলে এটা রেস্টুরেন্টের ভিউ। বহুত মানুষ থাকে এনি টাইম, একদম একটা বই থাকে। উপরেও বইনার জায়গা আছে, ফার্স্ট উপরে গেছিলাম কিন্তু উপরে বইনার জায়গা নাই, তার জন্য তলায় বললাম কেউ আইলে অর্ডারটা দিয়ে খানাটাই লাইনে করে দেখাইতেছি। খাবার আয়া পাইছে, খাবার লাইনে করে দেখাই। এটা হলো বিফ পোলাও, আর এটা লাইক উজবেকিস্তানে, যেহেতু মুসলিম রেস্টুরেন্ট কোনো নাই, কোনো মানে একটা সুইটস আমি টেস্ট করে দেখলাম, একটা সুইট মিঠা টাইপের পানীয় বস্তুটা, তো এনে করে দেখাইতেছি। শেষ করছিলাম, এখন হয়েছে ল্যাম্প কাবাব, লগে চাটনি, ল্যাম্প কাবাব খাই দেখি কিবা টেস্ট নিয়ে পরে জানাইতেছি। খাওয়া দাওয়া শেষ, সোনার আসাম দেশ, বহুত টাইম গেল, বহুতই গেল। এখন ওয়াশরুমে যাই, আপনার জায়গা সাইকেল, ইলেকট্রিক সাইকেল, কিছু ভাড়া সারা পাইলে এন থেকে ভাড়া করে নেন যায়। সামনে একটা বিউটিফুল লোকেশন, সুন্দর একটা জায়গা, কেন বোর্ডিং হয়। ওখানে একটা মিউজিয়াম আছে বহুত বড়, আম্বের মিউজিয়াম। মানে চলবার ফুরবার নিগা, ঘোরাঘুরি করবার নিগা এই সাইড কোনো একটা রেস্টুরেন্ট, সুন্দর বড় রেস্টুরেন্ট। চলবা ফুরবার নিগা জায়গাগুলো একদম খুবই সুন্দর, খুবই ভালো, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন আর কি, খুব ভালো লাগে। পেডেল বোর্ডিং আছে, আছে। পরবর্তী সময় যেহেতু আজকে মেলা টাইম হয়ে গেল, পরবর্তী সময় যদি আসি আর ব্লগটা মেলা লাম্বা হয়ে যাবো, ভাবছি 2টা পার্ট এদের রাখবো। ব্লগও 20-25 মিনিটের হয়ে যাবো, 2টা পার্ট করে দিব। তো যদি ব্লগ এনে পছন্দ হয়, ভালো লাগে, তাহলে জানি কমেন্ট করে জানি কোন আর আগে কী ধরনের ভিডিও বানাবো না বানাবো। এই ইলেকট্রিক স্কুটার নেন থেকে নেন যায়, ইয়ানডেক্স নামের অ্যাপ আছে, তার জরিয়াতে সারাদিন ঘুরে গেলে আবার না বাড়ি থেকে গেলে আইসি কিছু বাজার টাজার করবো, কিছু বস্তুপাতি কিনার নাকি, মানে এসেন্সিয়াল বস্তু যেন না, কলগেট, ব্রাশ ট্রাশ না, পানি বোতল, সব কিছু অ্যাভেলেবল। বেস্ট থিং এই দোকান কেনার মানে ফিক্সড প্রাইস, তো যা কিছু লাগলেও ফিক্সড প্রাইসে আঙ্গনিকা ভালো হয় আর কি, বেশি করার লাগে না। দেখি কী কিনি এনটিকা চকলেট কিবা কিবি এনে বাজার করলাম, মানে বডি ক্রিম, পানি বোতল, চকলেট, কাপ একটা,
এটা খুব ইম্পর্টেন্ট আছে এটি বাজার করা শেষ হেলা হেলা বাড়িম হয়ে যাবে না পালা এন্ট্রি করতেছি সবজি বাজার মানে ফল ফ্রুটস ড্রাই ফ্রুটস রাশিয়া মানে উজবেকিস্তান ড্রাই ফ্রুটসের নিকে ফেমাস না তার জন্য ড্রাই ফ্রুটস এখানে খুব কম দামে পাওয়া যায় একটা দোকান আছে যেখান থেকে আমরা ড্রাই ফ্রুটস নেই তো এই যে দোকানটা ভালো একদম সুন্দর আসসালামু আলাইকুম না দাদা ডেটস দা বাকি খেজুর এমনিও পাওয়া যায় আখরোট কাজু টাজু খুব মানে কম্পেয়ার টু ইন্ডিয়ার দাম প্রায় সেম বাট দা স্কোলকা 300 রুবলে শো ওকে 300 টাকা একটা 1 কেজি খেজুরের দাম বাকি আরও কি নেই দেখি স্কোলকা কিলোগ্রাম কেশো 800 দেখি show me сколько 800 хорошо give me half kilo 500 গ্রাম কাজু নিমো 750 টাকা কেজি কাজু এগুলো আরও আছে সুন্দর বাজার একটা কিনে শেষ ওকে পাসিবা বাকি সবজি মার্কেট তরমুজ সবজির দাম একদম মানে কম্পেয়ারলি বহুত বেশি গ্রেপস সবজি মার্কেট হইলেও মানে আসামের নাগলা না যে অত লেত্রা থাকবো বা ই থাকবো মানে খুবই ক্লিন আর দোকান নগে একটা ভালো ফিল আহে আর কি নিট অ্যান্ড ক্লিন সব থেকে একটা বস্তুর দাম হইলো যেটা আমরা বিশেষ করে মিয়া মাইসে খাই যেটা কাঁচামরিচ খুবই দাম বহুত বেশি দাম দিনটা বাজার করলাম ঘুরলাম গাল্লাম খাইলাম দাইলাম এখন টাইম হইলো বাড়িতে মানে সরি রুমে যাওয়ার আবার বাড়ি তো কবার গেলে বহুত দূর ইন্ডিয়া তো এখন রুমে যাই দেখি আর মোবাইলেও চার্জ নাই তো আজকের ব্লগটা এই শেষ করলাম যদি এনে করে এই ভিডিওটা ভালো লাগছে তারপরে লাইক করেন জানি কমেন্ট করেন জানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন জানি